অনার্স ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতির অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো গতি গতি ইংরেজিতে আমরা মোশন বলি, মোশন মানে গতি। তো গতির অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম টপিকসটা হচ্ছে দূরত্ব। দূরত্ব কাকে বলে? দূরত্ব হচ্ছে যে কোনো দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির দূরত্ব বলে। দূরত্বকে সাধারণত এল দ্বারা প্রকাশ করে, অর্থাৎ যে কোনো দিকে আমাদের বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে গতি বলে, যে কোনো দিকে। অর্থাৎ নির্দিষ্ট কোনো দিক নেই, দিক পরিবর্তন হতে পারে। এরকম ধরনের দূরত্বকে অর্থাৎ যে কোনো দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির দূরত্ব বলে। দূরত্বকে এল দ্বারা প্রকাশ করে। দূরত্বের প্রতীক হচ্ছে ডি, স্মল ডি, এবং দূরত্বের সংকেতকে এস দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের মাত্রা হচ্ছে এল এবং দূরত্বের একক হচ্ছে মিটার। তো এখানে আমরা দেখি যে সরণ হচ্ছে যে একটি নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ দিকটা নির্দিষ্ট। তাহলে আমাদের দূরত্বের দিকটা নির্দিষ্ট ছিল না, দিকটা যে কোনো দিকে ছিল, এবং সরণের দিকটা নির্দিষ্ট থাকবে। অর্থাৎ একটি নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটি সরণ বলে। সরণকে সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয় এবং সরণের প্রতীক হচ্ছে এস এবং সরণের সংকেত হচ্ছে এস। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে সরণের মাত্রা হচ্ছে এল এবং সরণের একক হচ্ছে মিটার। তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সরণ এবং দূরত্বের একক মিটার এবং সরণ এবং দূরত্বের সংকেত আমাদের ইয়েস, এটা মনে রাখতে হবে। এবং প্রতীকটা আমাদের একটু আলাদা, দূরত্বের ক্ষেত্রে প্রতীক ডি এবং সরণের ক্ষেত্রে প্রতীকটা হলো ইয়েস, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা পরবর্তী যদি দ্রুতি দেখি, দ্রুতি হচ্ছে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির দ্রুতি বলে। অর্থাৎ একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তাকে বস্তু দ্রুতি বলবে। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতির সংকেত হচ্ছে ভি। তাহলে দ্রুতির মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 এবং দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। অর্থাৎ একক সময়ে যদি কোনো বস্তু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে দ্রুতি বলবে এবং দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা। এখন দ্রুতির যে মাত্রাটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? যেমন দ্রুতির মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে ভি ইকুয়াল টু এস বাই টি সূত্রটা নিতে হবে। এখানে এস এর মানটা হচ্ছে এল, যেহেতু আমরা জানি দূরত্বকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এল মাত্রা এবং টিতে টাইম। তাহলে এখান থেকে আমাদের টিটা যদি নিচের থেকে উপরে ওঠে তাহলে এখানে এল টি টু দি পাওয়ার -1 হবে। আর এখানে যদি আমরা একইভাবে এখানে আমরা এককটা বের করতে যাই তাহলে এখানে দূরত্ব বাই সময়, দূরত্বের একক হচ্ছে মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের এককটা হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পরবর্তীতে যদি আমরা বেগের সংখ্যাটা দেখি, তাহলে বেগের সংখ্যাটা হচ্ছে এরকম যে কোনো একটি নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে কোনো একটি নির্দিষ্ট দিকে, তাহলে আগে আমাদের দ্রুতের ক্ষেত্রে কোনো দিক থাকবে না, কিন্তু বেগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দিক থাকবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর বেগ বলে। অর্থাৎ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং বেগের মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার -1। অর্থাৎ বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রা একই, বাট এখানে বেগের একটা নির্দিষ্ট দিক থাকবে কিন্তু দ্রুতির কোনো নির্দিষ্ট দিক থাকবে না। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে বেগ ভি সমান এস বাই টি, দূরত্ব বাই সময়, দূরত্বর একক হচ্ছে মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এ পর্যায়ে আমরা বেগের একক নিয়ে আলোচনা করব। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে বেগের মাত্রা নিয়ে আলোচনা করব। বেগের মাত্রা হচ্ছে যে ভি সমান এস বাই টি, দূরত্বের মাত্রা হচ্ছে এল এবং এখানে সময়ের মাত্রা হচ্ছে টি, টাইম। তাহলে এখানে মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, অর্থাৎ এল টিটা উপরে গেলে এখানে -1। তাহলে এখানে যদি আমরা ত্বরণটা খেয়াল করি, যে ত্বরণটা হচ্ছে যে কোনো সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অথবা এভাবে বলা যায় সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং ত্বরণের মাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইকুয়াল এল টি টু দি পাওয়ার -2। ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সমান আমরা জানি। তাহলে বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 এবং সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এখান থেকে টিটা যদি নিচের থেকে উপরে ওঠে তাহলে এখানে এল টি টু দি পাওয়ার -2, এটা আমাদের ত্বরণের সমীকরণ।
তাহলে পরবর্তীতে আমরা যদি দেখি যে ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ারটা কীভাবে হলো, ত্বরণ সমান বেগ বাই সময়, বেগের এককটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড এবং সময়টা হচ্ছে সেকেন্ড, সময়ের একক। তাহলে এখানে সেকেন্ডটা যেমন নিচে থেকে উপরে ওঠে, তাহলে এখানে এখানে এসের পাওয়ারে আমাদের -1 বেড়ে যাবে, তাহলে এখানে আমাদের ত্বরণের এককটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা যদি মন্দনটা খেয়াল করি, যে মন্দন হচ্ছে যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে আমাদের বেগ অবশ্যই বৃদ্ধি হবে এবং মন্দনের ক্ষেত্রে আমাদের অবশ্যই বেগ হ্রাস হবে, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে মন্দনকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং এটি মান ঋণাত্মক বা ঋণাত্মক ধরা হয়। তাহলে এখানে যদি আমরা পরবর্তীতে খেয়াল করি যে এখানে আমরা মন্দনের মাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট এগুলো L টু দি পাওয়ার মাইনাস, অর্থাৎ ত্বরণ এবং মন্দনের মাত্রাটা একই, বাট মন্দনের যে মানটা সেটা আমাদের মাইনাস ধরা হয়, অর্থাৎ মাইনাস মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার অভিকর্ষ ত্বরণ আমরা আলোচনা করব। তো অভিকর্ষ ত্বরণ হচ্ছে যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়, স্মল জি দ্বারা প্রকাশ করা হয় এবং অভিকর্ষ ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এটা একইভাবে আমাদের ঠিক ত্বরণের ক্ষেত্রে যেভাবে আমরা একক নির্ণয় করেছিলাম সেই একইভাবে এখানে একক নির্ণয় করতে হবে এবং একইভাবে আমাদের এখানে মাত্রা নির্ণয় করতে হবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মাত্রা হচ্ছে L টু দি পাওয়ার -2। এখানে আমাদের প্রয়োজনীয় কিছু তথ্য আমাদের জেনে রাখতে হবে। অর্থাৎ নিউটনের গতির প্রথম সূত্রটা আমাদের কী বলেছিল? নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কী বলেছিল? নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা ছিল এরকম, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটবে। তাহলে আমরা যদি দেখি নিউটনের তৃতীয় সূত্র, তাহলে এখানে নিউটনের তৃতীয় সূত্র এরকম দেওয়া ছিল যে এখানে বলা ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা পরবর্তীতে যদি এখানে পড়ন্ত বস্তুর সূত্রগুলো একটু খেয়াল করি, পড়ন্ত সূত্র হচ্ছে যে প্রথম সূত্র স্থির অবস্থান হতে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে এমন যে স্থির অবস্থায় একটি বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত বেগ এবং ভি ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। তৃতীয় সূত্র এরকম ছিল যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময় টি বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক টি স্কয়ার। এবার আমরা বিভিন্ন রকম গতি নিয়ে আলোচনা করতো। বিভিন্ন রকম গতি হচ্ছে এখানে প্রথম হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি হচ্ছে কোনো বস্তু যদি কোনো সরলরেখা যায় তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। যেমন একটি সোজা সড়কে একটি গাড়ির গতি ঘূর্ণন গতি হচ্ছে যে কোনো বস্তুটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে, অর্থাৎ বিন্দু সমদূরত্ব থেকে, অর্থাৎ কোনো সমদূরত্ব থেকে ঘুরতে থাকে এবং তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। অর্থাৎ নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি এরকমভাবে ঘুরতে থাকে তাহলে সেই গতিটাকে আমরা কী বলবো? ঘূর্ণন গতি। তাহলে এখানে যদি আমরা পরবর্তীতে খেয়াল করি যে চলন গতি হচ্ছে যে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা চলতে থাকে এবং সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে এই গতিকে চলন গতি বলে। যেমন একটি বস্তুকে যদি আমরা ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে এই গতিকে চলন গতি বলে। পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। আশা করি আমরা বুঝতে পেরেছি। যেমন পর্যায়বৃত্ত হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি এবং ঘড়ির কাঁটার গতি। অর্থাৎ ঘড়ির কাঁটার গতিটা এরকম যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হয় এটা, অথবা সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, সূর্যটা কেন্দ্রে থাকে, পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে এবং নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এরকম ধরনের গতিকে আমাদের পর্যায়বৃত্ত গতি বলে। তাহলে আমরা পরবর্তীতে দেখি যে সরল স্পন্দন গতি কাকে বলে। এটি নির্দিষ্ট বিন্দু দুই পাশে কোনো একটি বন্ধু স্পন্দিত হলে তাকে সরল স্পন্দন গতি বলে। যেমন যদি আমরা একটা সুতা দিয়ে একটা ববকে বেঁধে দিই এবং সেটা যদি আমরা যদি সেটাকে ঝুলিয়ে দিই এবং সেটার যে গতিটা সৃষ্টি হয় সেই গতিটা হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি, এবং বাচ্চাদের দোলনার গতিটা হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। পরবর্তীতে আমরা সূত্রগুলো খেয়াল করি। সূত্রটা হচ্ছে যে এখানে যদি একটু খেয়াল করি যে গতির সমীকরণ চারটি সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এবং এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। যখন আদি বেগ শেষ বেগ এবং যখন সময় দেওয়া থাকবে তখন আমরা এটা বের করতে পারবো। এবং গতি তৃতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এবং গতি চতুর্থ সূত্র হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2a, যেখানে আমাদের তখন আমরা আলাদা করে বের করতে পারবো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এবং সময় টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। একইভাবে আমরা বের করতে পারবো যেখানে ভি শেষ বেগ, ইউটা হচ্ছে আদি বেগ এবং এ হচ্ছে ত্বরণ এবং টিটা হচ্ছে সময় এবং এস হচ্ছে দূরত্ব। পরবর্তী আমরা যদি পড়ন্ত সূত্র দেখি, পড়ন্ত সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি এবং এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার এবং
আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh। এখানে আমাদের জিটা অভিকর্ষ ত্বরণ এবং এইচটা হচ্ছে আমাদের উচ্চতা। তো এখানে আমরা যদি পরবর্তীতে খেয়াল করি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এখানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এবং এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এবং 3 নম্বরটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2gh। সমবেগের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আসে সেই সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি এবং দ্রুতি ভি ইকুয়াল টু এস বাই টি, যেখানে ভিটা হচ্ছে বেগ এবং টিটা হচ্ছে সময়।